নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে অনুরাগের ছোঁয়ার এক নতুন এপিসোড নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো চলো ঝট করে দেখে নেওয়া যাক। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ইরা সূর্যকে এক্সাম কম্পিটিশনে হেল্প করার নামে তাকে বুঝিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দীপা বাধা দিতে গেলে সূর্য বলে, দেখো দীপা, এটা তো সত্যি যে তোমার থার্ড লিস্টের লাস্টে নাম এসেছে। এভাবে তো চলতে পারে না, তোমাকে আরও ভালো করে পড়াশোনা করতে হবে। আমি আমারটা ঠিক বুঝে নেব বলে সূর্য ইরার সাথে চলে যায়। এদিকে দীপা ভাবতে থাকে যে সে ছোট থেকে ফার্স্ট ছাড়া কখনো সেকেন্ড হয়নি। ডাক্তারবাবুর দিকে দেখতে গিয়ে সে কখনো নিজের কথা ভাবেইনি। নিজের সবটা দিয়েছে সে তার ডাক্তারবাবুকে, কিন্তু ডাক্তারবাবু তাকে এসব কি বলে গেলেন। তখন দীপা লাবণ্যকে বলে, বুঝতে পারছি না কি হচ্ছে এসব। দীপা লাবণ্যকে তখন বলে যে মা, আমি আসছি, না হলে আমার ফিরতে দেরি হয়ে যাবে। এদিকে প্রিন্সিপাল বলে, এসব কি হচ্ছে। লাবণ্য বলে, আপনি তো সবই জানেন, আমরা একটা খুব খারাপ ফেসের মধ্যে দিয়ে যাচ্ছি। ডক্টর সান্যাল বলেন, তোমার ইনস্টিটিউট থেকে কত বড় বড় ডাক্তার বেরিয়েছে, আর ডক্টর সূর্য সেনগুপ্তের মতো একজন বড় ডাক্তার। তখন প্রিন্সিপাল বলে ওঠেন, সূর্য আমার অনেক বড় হেল্প করেছে, তার জন্য আমি এইটুকু করতে পারবো না? আপনারা নিশ্চিন্তে থাকেন। তখন ডক্টর সান্যাল বলেন, তাহলে তো চিন্তাই থাকে না। তখন লাবণ্য দীপার কথাও প্রিন্সিপালকে জানায় যে ও খুব ভালো মেয়ে এবং খুব পরিশ্রমী, দেখবেন ও যাতে খুব বড় ডাক্তার হতে পারে। এরপর ইরা সূর্যকে নিয়ে যেতে থাকলে দীপা বলে সূর্যকে, আপনি যাবেন না, না হলে সবাই আপনাকে বলবে যে আপনি হেল্প নিয়ে পাশ করেছেন। আপনি কি সেটা চান? তখন সূর্য ভাবতে থাকে এবং ভেবে বলে, না, এটা আমি কখনোই চাই না। তখন ইরাকে সূর্য বলে, আমার কোনো হেল্প লাগবে না, আমি যা করার নিজেই করব। এই বলে সূর্য সেখান থেকে চলে যায়। আর ইরা ভাবতে থাকে এটা কি হলো। দীপা তখন সূর্যকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দীপা যেতে থাকলে লাবণ্য আর জয় সূর্যকে বোঝায় যে এটা তুমি কি বললে, ওর তো মনটা কতটা খারাপ হয়ে গেল বলো তো, এইভাবে কাউকে বলতে হয়? যাও ওর কাছে যাও, এক্ষুনি যাও। জয় আর লাবণ্য দুজনেই পাঠাতে থাকে। তখন সূর্য দীপাকে ডাকে আর ওর কাছে যায় আর বলে, তুমি এতটা স্ট্রেঞ্জ কেন? তুমি বন্ধুদের আপনি আগে করে কথা বলছো। দীপা বলে, আমি অত সহজে কাউকে তুমি বা তুই বলে উঠতে পারি না। কথাবার্তা চলতে থাকে। কথাবার্তা হওয়ার পর সূর্য সেখান থেকে চলে যায়। তারপর দীপাকে একা ছাড়বে না বলে জয় বাহানা করতে থাকে, তোমরা যাও, আমার টিউশন আছে, আমি টিউশন পড়িয়ে চলে আসব। এই বলে লাবণ্য সূর্যকে নিয়ে চলে যায়। তখন জয়কে দীপা বলে, ভাই, তুমি আমায় দিদি না বলেই বৌদিদি না বলে দিদি বলেই ডেকো। বৌদিদি কোনো এক সময় হয়তো আমি তোমার ছিলাম, কিন্তু এখন তো নই, কিন্তু দিদি হয়ে আমি সারা জীবন তোমার পাশে থাকবো। জয় তখন খানিকটা ইমোশনাল হয়ে পড়ে। এদিকে দীপা বাড়ি ফিরে আসে। জয়ও আসে দীপাদের বাড়িতে। জয় উর্মিকে দেখে খুব খুশি হয়ে যায়। সোনারূপাও তার মাকে দেখে খুব খুশি হয়ে যায়। দীপার বাবাও এসে দীপার জন্য খুব খুশি হয়। এদিকে দীপা মনে মনে ডাক্তারবাবুর কথাগুলোই ভাবতে থাকে যে দীপার থার্ড লিস্টে নাম এসেছে। দীপা আর উর্মি দুজনেই খুব স্যাক্রিফাইস করেছে জীবনে। দীপা তখন উর্মিকে বলে যে তোরা আমার জন্য খুব কষ্ট করছিস। উর্মি বলে, তুই এত চিন্তা করিস না তো দিদি। তখন জয়ও বলে, বৌদিদি তুমি এত চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। দীপা বলে, আমার জন্য তোমরাও একে অপরের কাছ থেকে দূরে আছো। সোনারূপা দাদু দিদার কাছ থেকে দূরে থাকছে। আমাকে খুব খারাপ লাগছে এইসব ভেবে। আমাকে খাটতে হবে, খুব খাটতে হবে, যাতে সবাই সবার জায়গা ফিরে পায়। দীপা বলে, বাবা, আমি ডাক্তার হব, ওনার মতো বড় ডাক্তার হব, আমি আমার 100% দেব। তখন সবাই খুব খুশি হয়ে যায়, সোনারূপাও। দীপা বলে, বুনু, আমার জন্য তোদের কষ্ট পেতে হবে না, কাল থেকে আমার নতুন জীবন শুরু হবে। এরপর দীপা আর সূর্য যখন ক্লাসরুমে আসে তখন সিনিয়র সিটিজেন বলে অপদস্থ করতে থাকে ঋত্বিক এবং বাকি স্টুডেন্টসরা। সূর্য রেগে গেলে দীপা থামতে বলে। সূর্য বলে, সবসময় কি চুপ করে থাকলে হয়? এদেরকে মজা দেখাতেই হবে। ঋত্বিক বলে, কি মজা দেখাবে? মজা, বেশ তাই হোক। তখন সূর্যকে সিটে বসতে দেয় না কোনো স্টুডেন্টস। এই বলে ওর সিট, ওই বলে ওর সিট। এরপর সূর্য ঋত্বিকের সিটে বসতে গেলে সূর্যকে ফেলে দেওয়া হয়। তখন সূর্য মাটিতে পড়ে যায়। আর এই দেখে তো সূর্যর খুব খারাপ লাগে, খুব রেগে যায়। তখন ছেলেটিকে সূর্য বলে যে তুমি আমাকে ফেলে দিলে কেন? ছেলেটি তখন হাসতে থাকে। তখন সূর্য তাকে টেনে এনে মারতে যায়, আর দীপা তখন থামিয়ে নেয়। দীপা তখন সূর্যকে বলে, অনেক সময় গায়ের জোরে নয়, বুদ্ধিতেও শিক্ষা দিতে হয়। এই বলে সূর্যকে বসতে বলে।
এরপর ঋত্বিক যখন সিটে বসতে যায় তখন দীপা সিটটা সরিয়ে নেয় আর ঋত্বিক তখন মাটিতে পড়ে যায়। দীপা তখন বলে, তুমি তো ছেলেটিকে ইশারা করছিলে ওনাকে ফেলে দেওয়ার জন্য, এবার বুঝতে পারছো তো পড়ে গেলে কেমন লাগে? ঋত্বিক তখন খানিকটা অপমানিত বোধ করে আর লজ্জায় পড়ে যায় সবার সামনে, সবাই তাকে দেখতে থাকে আর খুব রেগে যায় তখন ঋত্বিক। একটু পরেই দীপা তার হাতটা বাড়িয়ে দেয় ঋত্বিকের দিকে আর বলে, উঠে এসো ভাই। তখন ঋত্বিক বলে, এখানে সম্পর্ক খুঁজতে এসেছো নাকি, ভাই বলছো? বলে হাসতে থাকে সবাই। দীপা বলে, সিনিয়র সিটিজেন তো তাই তোমাকে হেল্প করছি। তখন ক্লাসে স্যার চলে আসে। তখন স্যার বলে, কি ব্যাপার ঋত্বিক, তুমি ওখানে বসে আছো কেন? দীপা বলে, স্লিপ খেয়ে পড়ে গেছে স্যার। স্যার বলে, ও আচ্ছা, তোমার লাগেনি তো? তখন ঋত্বিক বলে, না। ক্লাসে কম্পিটিশনের কথা আলোচনা হতে থাকে। এরপর স্যার বলে, তোমরা সবাই রেডি হও, আমি সমস্তটা রেডি করে আবার আসছি। বলে স্যার ক্লাস থেকে চলে যান। তখন ঋত্বিক আবার পেছনে সূর্যের পড়ে যায়, সাথে সব স্টুডেন্টসরাও। আর সূর্যের দিকে বসে থাকা সমস্ত স্টুডেন্ট একে একে ঋত্বিকের দিকে চলে যায় আর সবাই সূর্যের মজা নিতে থাকে। শুধুমাত্র দীপাই থাকে সূর্যের দিকে। তারপর স্যার আসে আর এসে বলে, কি ব্যাপার সব স্টুডেন্টসরা একদিকে কেন? এনিওয়ে, সবাই দেখতে পারবে কম্পিটিশানটা, ওকে? তো সবাই মিলে বাইরে চলো, আমরা আমাদের কম্পিটিশান শুরু করব। এই বলে সবাই বাইরে বেরিয়ে যায়। সূর্য বলে দীপাকে, তুমি গেলে না? দীপা বলে, আমি তো ওদের দলে নেই। সূর্য বলে, কিন্তু আমি তো একা। দীপা বলে, তাতে কিছু যায় আসে না, আমি জানি তুমি জিতবে, আমি তোমার সাথেই আছি। এটা বলার পর সূর্য দীপার দিকে দেখতে থাকে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে একটু ভাবুক হয়ে যায় আর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের পর্ব আমাকে জানাতে ভুলবে না যেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো আমি পরের দিন আবার হাজির হয়ে যাব সূর্য দীপার অনুরাগের ছোঁয়ার নতুন এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে।